নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই। 4 এপ্রিল নিজাম প্যালেসে ডাকা হলো নারদ স্টিং অপারেশনের নেপথ্যে থাকা ম্যাথু স্যামুয়েলকে। আর তারপরে সিবিআইকে পাল্টা ইমেল করে বিস্ফোরক জবাব দিলেন ম্যাথু স্যামুয়েল। সিবিআই সূত্রে দাবি, নারদকাণ্ডের তদন্তে বেশ কিছু নতুন তথ্য ও প্রমাণ হাতে এসেছে। সেই সব নতুন তথ্যের ভিত্তিতে ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। সেই কারণে 4 এপ্রিল তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এরপরই সিবিআইকে ইমেল করেছেন ম্যাথু স্যামুয়েল। সেখানে তিনি বলেছেন, তদন্তের ফলাফলে আমি সম্পূর্ণ হতাশ। অভিযুক্তরা অবাধে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তা সে শাসক দল হোক বা বিরোধী দল। এটি আমার প্রচেষ্টা এবং ত্যাগের ওপরই প্রশ্ন তুলে দিচ্ছে। এরপর তিনি আরও লিখেছেন, আমি এটা বিশ্বাস করি যে শুধুমাত্র রাজনৈতিক নাটকের জন্যই নির্বাচনের সময় তলব করা হয়েছে। আমি এই ধরনের নোংরা কাজে অংশ নিতে রাজি নই। যদি আরও তদন্তের প্রয়োজন বলে মনে করা হয়, তাহলে যেন কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি নেওয়া হয়। আমি কোনো রাজনৈতিক নাটকের অংশ হতে চাই না। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই, কিন্তু ম্যাথু তখন জানিয়ে দেন যাতায়াতের খরচ না দিলে তিনি যাবেন না। সেই ইমেলের কোনো সাড়া মেলেনি বলেও দাবি ম্যাথুর। যার অভিযোগ এবং স্টিং অপারেশনকে সামনে রেখে গত কয়েক বছর ধরে তদন্ত চালাচ্ছিলেন সিবিআই এর গোয়েন্দারা, সেই ম্যাথু স্যামুয়েল এবার সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন। ফলে ম্যাথু স্যামুয়েলের ইমেল পাঠানোর পর গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। হয়েছিল ঘটনা তো সবাই দেখেছে, কিন্তু এতদিন চুপ করেছিল। নির্বাচন আগে সেটাকে আবার সেগুলোকে আবার হাওয়া দেওয়া হবে যাকে বলে। এতদিন চুপ করেছিল। এথিক্স কমিটির চেয়ারম্যান ছিল এল কে আডবাণী, কোনো একটা মিটিংও ডাকেনি। এখন আবার হাওয়া দেওয়ার ব্যবস্থা করা হবে। তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য, বদনাম করার জন্য পরিকল্পিত চিত্রনাট্য ছিল, এটা সবাই জানে। নারদাকাণ্ডে প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে এমন একজন আছেন যাকে বিজেপি একসময় চোর বলতো, তিনি আজকে বিজেপির বিরোধী দলনেতা হয়ে গেছেন। সুতরাং এগুলো সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত ছিল, এটা প্রমাণিত। ম্যাথু স্যামুয়েল তার বক্তব্য রেখেছেন, এর উত্তর সিবিআই দেবে। এবং যে মহামান্য আদালত পুরো বিষয়টির উপর নজরদারি রেখেছেন, তারা তাদের অভিমত জানাবে, তারা নির্দেশ দেবে। রাজনৈতিক দল হিসেবে আমরা কি বলতে পারি? আমরা তো মনে করি যে নারদা একটা কনস্পিরেসি ছিল, এবং নারদা কনস্পিরেসিটা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। তৃণমূল কংগ্রেসের নেতাদের বিপাকে ফেলার কারণে ম্যাথু স্যামুয়েলকে ব্যবহার করে নারদা তৈরি হয়েছে। সারদা একটা কেলেঙ্কারি, আর নারদা একটা চক্রান্ত। ম্যাথুর এই বিস্ফোরক ইমেলের জবাবে সিবিআই কি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের। প্রকাশ সিনহা, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।